নমস্কার। সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের কিষ্কিন্ধাকাণ্ডের পঞ্চম পর্ব শুরু করব। ৩৩ কোটি দেবদেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। শ্রী রামচন্দ্র লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, দেখো, বর্ষা ঋতু চলে গেল আর পরম সুন্দর শরৎ ঋতু এসে গেল। কাশফুলে সমস্ত পৃথিবী ছেয়ে গেল। যেন বর্ষা ঋতু কাশফুলরূপী সাদা ফুলের রূপে নিজের বার্ধক্য প্রকাশ করছে। আকাশে অগস্ত্য নক্ষত্রের উদয়ে পথের জল সব শুষে নিল। লোভ যেমন করে সন্তোষকে শুষে নেয়। এরপর শ্রীরামচন্দ্র প্রকৃতির নানা কার্যকলাপের সঙ্গে মানুষের মানসিক অবস্থা এবং স্থিতির বর্ণনা করতে লাগলেন। তিনি বললেন, চকরের দল চন্দ্রকে দেখে এমন নির্বিশেষ দৃষ্টিতে চেয়ে আছে যেন ভক্তজনেরা শ্রীহরির দর্শন পেয়েছে। হিমের ভয়ে মশা এমনভাবে বিনষ্ট হয়েছে যেমনভাবে ব্রাহ্মণের সাথে শত্রুতা করলে বংশনাশ হয়। বর্ষার জলে যেসব জীবে পৃথিবী ভরে গিয়েছিল, শরতের আগমনে তারা এমনিতেই মারা গেল। যেমন সদ্গুরুর আশ্রয় নিলে সংশয় আর ভ্রম নষ্ট হয়ে যায়। বর্ষা চলে গিয়ে নির্মল শরৎকাল এসে উপস্থিত হলো, কিন্তু হে লক্ষ্মণ, সীতার কোনো খবর পাওয়া গেল না। একবার কোনো রকমে যদি সংবাদ পাওয়া যেত, তাহলে নিমেষের মধ্যে কালকেও জয় করে তাকে নিয়ে আসতে পারতাম। যেখানেই থাকুক না কেন, সে যদি জীবিত থাকে, তবে হে ভাই লক্ষ্মণ, যেমন করেই হোক তাকে অবশ্যই নিয়ে আসব। রাজত্ব, রাজকোষ, নগর এবং স্ত্রী পেয়েছে, তাই সুগ্রীবও হয়তো আমাকে ভুলে গেছে। যে বাণ দিয়ে আমি বালিকে বধ করেছি, সেই বাণ দিয়েই কাল আমি ওই মূঢ়কে বধ করব। মহাদেব বলছেন, হে উমা, যার কৃপায় মদ এবং মোহ দূর হয়, তার কি স্বপ্নে কখনো ক্রোধ হতে পারে? এ তো প্রভুরই লীলা মাত্র। জ্ঞানী মুনি মানুষ যারা শ্রী রঘুনাথের চরণে রতি নিয়েছে, একমাত্র তারাই এই চরিত্র অর্থাৎ লীলা রহস্য বুঝতে পারে। প্রভুর ক্রোধ হয়েছে বুঝে লক্ষ্মণ হাতে বাণ এবং সরাসন তুলে নিলেন। তখন করুণানিধান শ্রী রঘুনাথ ভাই লক্ষ্মণকে বুঝিয়ে বললেন, ভাই লক্ষ্মণ, প্রিয় সখা সুগ্রীবকে কেবলমাত্র ভয় দেখিয়ে এখানে নিয়ে এসো, তাকে বধ করো না। এদিকে কিষ্কিন্ধা নগরে পবনসুত হনুমান মনে মনে ভাবল যে সুগ্রীব শ্রীরামের কাজ হয়তো ভুলে গেছে। তিনি সুগ্রীবের কাছে গিয়ে প্রণাম নিবেদন করলেন। সাম দাম দণ্ডভেদ এই 4 রকম নীতি দিয়ে তাকে বোঝাতে লাগলেন। হনুমানের কথা শুনে সুগ্রীবের মনে ভীষণ ভয় হলো। তিনি বললেন, বিষয়ের মোহ আমার জ্ঞান হরণ করেছে। এখন হে পবনসুত, যেখানে বানরের দল আছে সেখানে আমাদের দূতেদের পাঠাও, আর বলে দাও যে এক পক্ষকালের মধ্যে যে না আসবে আমার হাতে তারই মৃত্যু হবে। হনুমান তখন সকল দূতেদের ডেকে পাঠালেন এবং অনেক সম্মান করে সকলকে ভয়, প্রীতি এবং নীতির কথা বললেন।
দূতেরা সব তাদেরকে প্রণাম করে নিজ নিজ উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন, অর্থাৎ সীতা সন্ধানে বেরিয়ে পড়লেন। এই সময় শ্রীমান লক্ষ্মণ নগরে এলেন। তারপর দেখে বানরেরা সব এদিক ওদিক পালিয়ে গেল। লক্ষ্মণ ধনুক উঠিয়ে বললেন, এখনই এই নগর জ্বালিয়ে ছাই করে দেব। পুরবাসীদের ব্যাকুল দেখে বালির পুত্র অঙ্গদ লক্ষ্মণের কাছে এলেন এবং লক্ষ্মণের পায়ে ধরে মিনতি করলেন, এবং তখন লক্ষ্মণ অঙ্গদের মাথায় অভয় হাত রাখলেন। মাথায় হাত দিয়ে বললেন, ভয় পেও না। লক্ষ্মণ ক্রুদ্ধ হয়েছে এই সংবাদ নিজের কানে শুনে সুগ্রীব মহাভয়ে ব্যাকুল হয়ে বললেন, হে হনুমান, শোনো, তুমি তারাকে সঙ্গে নিয়ে গিয়ে রাজকুমারকে মিনতি করে বোঝাও। হনুমান তারাকে সঙ্গে নিয়ে লক্ষ্মণের চরণ বন্দনা করে প্রভুর সুযশ কীর্তন করলেন। অনুনয় বিনয় করে লক্ষ্মণকে রাজপ্রাসাদে নিয়ে এলেন। তার চরণ ধুইয়ে দিয়ে সিংহাসনে বসালেন। তখন বানররাজ সুগ্রীব লক্ষ্মণের চরণে প্রণাম নিবেদন করলেন এবং তার হাত ধরে তুলে বুকে জড়িয়ে ধরলেন। তারপর বললেন, হে নাথ, বিষয়ের মতো প্রমত্ততা আর কিছুই নেই। এই প্রমত্ততা ক্ষণমধ্যেই মুনিদেরও মনে মোহ উৎপন্ন করে, আর আমি তো এক বিষয়ী জীব মাত্র। সুগ্রীবের বিনীত বচন শুনে লক্ষ্মণ খুশি হলেন এবং নানা রকম উপদেশ দিলেন। তখন পবনসুত হনুমান যেভাবে চারিদিকে দূত পাঠানো হয়েছে সে কথা বললেন। তখন অঙ্গদ ও অন্যান্য বানরদের সাথে নিয়ে লক্ষ্মণকে সামনে রেখে সুগ্রীব আনন্দের সাথে শ্রীরামের কাছে পৌঁছে গেলেন। শ্রীরামচরণে প্রণাম করে হাত জোড় করে সুগ্রীব বললেন, হে নাথ, আমার কোনো দোষই নেই। আপনার সেই মায়া অতীব প্রবল। আপনি যখন দয়া করেন তখনই সেই মায়ার হাত থেকে মুক্ত হওয়া যায়। হে স্বামী, সুর নর মুনি সকলেই বিষয়ে বিবশ হয়ে থাকে, আর আমি তো তুচ্ছ পশু, এবং পশুদের মধ্যেও অত্যন্ত কামী বানর। নারীর নয়ন বাণ যাকে বিদ্ধ করেনি, যে ভয়ঙ্কর ক্রোধরূপী অন্ধকার রাতেও জেগে থাকে, আর লোভের ফাঁস যে নিজের গলায় না বেঁধেছে, হে রঘুনাথ, সেই মানুষ তো আপনার সমান। এই গুণ কোনো সাধনার দ্বারা অর্জন করা যায় না, একমাত্র আপনার কৃপাতেই এই গুণ পাওয়া যায়। তারপর শ্রীরামচন্দ্র মৃদু হেসে বললেন, ভাই সুগ্রীব, তুমি আমার কাছে ভরতের সমান প্রিয়। এখন মন দিয়ে সেই চেষ্টা করো যাতে সীতার কোনো সংবাদ পাওয়া যায়। আজ রামায়ণের কিষ্কিন্ধাকাণ্ডের পঞ্চম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।